নমস্কার, আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের নাটকের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। দেখো, তোমরা বিগত যে এসএলএসটি পরীক্ষা হলো, সেটা তো পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছ সেই বিগত দিনের অভিজ্ঞতা, এবং সামনের যে এসএলএসটি হবে সেটার জন্য লক্ষ্য রেখে এগিয়ে চলো। কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, সঙ্গে থাকো এবং দেখো, কমেন্ট সেকশনে জানাও এর উত্তরগুলো কি হবে। দেখো, নবীনচন্দ্র বসুর বাড়িতে অভিনীত প্রথম নাটক কোনটি? কৌরব বিয়োগ, চারুমুখ, চিত্তহারা, কীর্তিবিলাস, বিদ্যাসুন্দর। নবীনচন্দ্র বসুর বাড়িতে প্রথম অভিনীত হয় বিদ্যাসুন্দর। এটা 1835 সালে অভিনীত হয়। এটা কার লেখা? ভারতচন্দ্রের লেখা। চারুমুখ, চিত্রহারা, কৌরব বিয়োগ নাটক দুটি শরৎচন্দ্র ঘোষের লেখা। এই চারুমুখ চিত্তহারা নাটকটি শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের বঙ্গানুবাদ। জুলিয়েট নাটকের বঙ্গানুবাদ। আর কৌরব বিয়োগ তো আমরা মহাভারতের কাহিনী নিয়ে লেখা, এটা জানি। তাহলে প্রথম নাটক কোনটা? বিদ্যাসুন্দর হবে। বাংলায় প্রথম মুদ্রিত পৌরাণিক নাটকটির নাম কি? আবার কীর্তিবিলাস, কৌরব বিয়োগ, ভদ্রার্জুন, পাণ্ডব বিজয়। দেখো, আমরা পৌরাণিক নাটক জানি, প্রথম পৌরাণিক নাটক জানি কি? ভদ্রার্জুন, তারাচরণ শিকদারের লেখা। আর এটাই কিন্তু প্রথম মুদ্রিত নাটক, বাংলায় প্রথম পৌরাণিক নাটক এবং প্রথম মুদ্রিত পৌরাণিক নাটক তারাচরণ শিকদারের ভদ্রার্জুন। বাঙালি নটনটির দ্বারা প্রথম বাংলা নাটক অভিনয় করান কে? প্রসন্ন কুমার ঠাকুর, হেরাসিম লেবেদফ, রামনারায়ণ তর্করত্ন, মধুসূদন দত্ত। দেখো, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বাঙালি নটনটির দ্বারা অভিনয় করান হেরাসিম লেবেদফ 1795 খ্রিস্টাব্দে বেঙ্গলি থিয়েটার স্থাপন করেন এবং সেখানেই বাঙালি নটনটির দ্বারা প্রথম বাংলা নাটক অভিনয় করেন। ওই যে কাল্পনিক সংবদন, কাল্পনিক সংবদন নাটকটি, এই নাটকটি কোন ইংরেজি নাটকের অনুবাদ? দা ডিসগাইজ, ডিসগাইজ নাটকের অনুবাদ। নাটক শব্দটি প্রথম ব্যবহার পাওয়া যায় কোথায়? নাটক শব্দটি প্রথম ব্যবহার পাওয়া যায় চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে, মনসমঙ্গল কাব্যে, ভারতচন্দ্রের রচনায়। এটা সঠিক উত্তর চর্যাপদে হবে। চর্যাপদে এই নাটক শব্দটির প্রথম ব্যবহার পাওয়া যায়। কুলীন কুল সর্বস্ব, এটা দীর্ঘ হবে। অভিনয়ের জন্য গান বেঁধেছিলেন কে? ভোলা ময়রা, রূপচাঁদ পক্ষী, হরু ঠাকুর, অ্যান্টনি ফিরিঙ্গি। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটা আনকমন কোশ্চেন। এটা সঠিক উত্তর রূপচাঁদ পক্ষী। ওই যে পক্ষীর জাতিমালা একটা গ্রন্থ আছে, রূপচাঁদ পক্ষী, তিনি এই গানটি বেঁধেছিলেন এই নাটকে অভিনয়ের জন্য। খুব ভালো কোশ্চেন এটা কিন্তু। নেক্সট, বহু বিবাহের কুফল নিয়ে লেখা রামনারায়ণ তর্করত্নের নাটক কোনটি? কুলীন কুল সর্বস্ব, রত্নাবলী, যেমন কর্ম তেমন ফল, নবনাটক। দেখো, বহু বিবাহের কুফল নিয়ে লেখা রামনারায়ণের তর্করত্নের মানে যে নাটকটা, এখানে অনেকে গুলিয়ে ফেলতে পারো, এটার সঠিক উত্তর নবনাটক। কুলীন কুল সর্বস্ব হবে না। কুলীন কুল সর্বস্ব ওই যে ব্রাহ্মণদের যে ব্রাহ্মণ্য সমাজের প্রতি ব্যঙ্গাত্মক একটা কটূক্তি করা হয়েছিল, এতে নবনাটকে বহু বিবাহের কুফল দেখানো হয়েছিল। এটা গুলিয়ে ফেল না, এটা সঠিক অ্যান্সার এটা। মূর্খ বউয়ের বিষম জ্বালা নাটকটি কার লেখা? মূর্খ বউয়ের বিষম জ্বালা নাটকটি কার লেখা? হরিশ্চন্দ্র মিত্র, স্যামুয়েল পিরবক্স, রামকৃষ্ণ সেন, প্রসন্ন কুমার পাল। এটার সঠিক অ্যান্সার রামকৃষ্ণ সেন।
কৃষ্ণকুমারী নাটকের কৃষ্ণকুমারী কোথাকার রাজকন্যা ছিলেন? দেখো, মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক একটা বিখ্যাত নাটক। এটাকে কি বলা হয়? সার্থক সার্থক ট্র্যাজেডি। এটা বাংলায় সার্থক ট্র্যাজেডি। প্রথম ট্র্যাজেডি কোনটা তোমরা কমেন্ট সেকশনে জানাও, প্রথম ট্র্যাজেডি কোনটা বাংলা সাহিত্যে। আর এটাকে বলা হয় সার্থক ট্র্যাজেডি, 1861 খ্রিস্টাব্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের সার্থক ট্র্যাজেডি। শুধু মাইকেল মধুসূদন দত্তের নয়, বাংলা সাহিত্যের সার্থক ট্র্যাজেডি নাটক এটা। উদয়পুর, মেবার, আজমের না জয়পুর? কৃষ্ণকুমারী ছিলেন উদয়পুরের রাজকন্যা। ঘসিরাম ডেপুটি, এই ঘসিরাম ডেপুটি দীনবন্ধু মিত্রের কোন নাটকের চরিত্র? ঘসিরাম ডেপুটি দীনবন্ধু মিত্রের একটা বিখ্যাত প্রহসনের চরিত্র। এখন নীলদর্পণ তো প্রহসন নয়, বলে দিলাম উত্তরটা। বিয়ে পাগলা বুড়ো, জামাই বাড়ি, শতবার একাদশী। বিয়ে পাগলা বুড়ো তো মধুসূদন দত্তের, জামাই বাড়ি অথবা শতবার একাদশী। তাহলে সঠিক অ্যান্সার শতবার একাদশী। নীলদর্পণ কত সালে লেখা? 1860। মনে রাখবে কিন্তু সালটা, খুব গুরুত্বপূর্ণ। নিচের কোনটি স্ত্রী চরিত্র প্রধান নাটক? এইটা খুব ভালো কোশ্চেন। এবার কিন্তু মাদ্রাসায় এসেছিল যে স্ত্রী চরিত্র বর্জিত নাটক কোনটি রবীন্দ্রনাথের। আবার স্ত্রী প্রধান নাটক বা পুরুষ চরিত্র বর্জিত নাটক কোনটি রবীন্দ্রনাথের? দেখো উত্তর তোমরা কিভাবে জানাও ওগুলোর। এটা সঠিক উত্তর, স্ত্রী চরিত্র প্রধান নাটক জামাই বাড়ি। সঠিক অ্যান্সার জামাই বাড়ি। কার লেখা? দীনবন্ধু মিত্র। মিত্রের লেখা। ধন্যবাদ সকলকে। তোমরা কমেন্ট সেকশনে জানাও কার কটা হলো। আর চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, যাতে আরো আরো বেশি তোমাদের বন্ধুরা দেখতে পায়। চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থাকো সকলে। ধন্যবাদ।